আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি। শাশুড়ি বলেছিল, রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে। এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে। সেদিন শ্বশুরবাড়ির একটি লোকও সহযোগিতা করেনি, তাই সেটা স্বপ্নই থেকে গেছে। মেয়েটি ভেবেছিল স্বামীকে সে কথা বললে হয়তো সুরাহা মিলবে। মেয়েটি স্বামী বলেছিল, ছেলে মেয়ে মানুষ করো, ওটাই তোমার বড় কাজ, আমাদের বাড়িতেও সব মানায় না। ছোট থেকেই গানও শিখত মেয়েটি, শ্বশুরবাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল। নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারী। সংসারে কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল। ছেলে মেয়েও মানুষ হয়েছে, তারা এখন প্রতিষ্ঠিত। ছেলে ভালো চাকরি করে, বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে। মেয়েও বিয়ে হয়ে গেছে, মেয়েও ভালো চাকরি করে। মেয়েটির নাম অঞ্জনা, এখন বয়স 58-র কাছাকাছি। আমাদের বাড়ির কাছাকাছিই থাকেন, আমি ওনাকে কাকিমা বলেই ডাকি। আগে ওনার সাথে পরিচয় ছিল না, রিসেন্ট ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে। উনি মন খুলে সব কথা আমাকে বলেন, একদম বন্ধুর মতো। একদিন ফোন করে বললেন, শুভশ্রী, একদিন আমার সাথে দেখা করবে? নিশ্চয়ই। আসলে তুমি এত সুন্দর করে গল্প পাঠ করো, আমি শুনে মুগ্ধ হয়ে যাই। খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার। যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখব, আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারবো। কয়েকদিন পর সময় করে একদিন সকালেই গেলাম ওই কাকিমার বাড়িতে। উনি আর ওনার হাজব্যান্ড থাকেন। কলিং বেল বাজাতেই ওনার হাজব্যান্ড পেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন, সোফায় বসো, তোমার কাকিমা আসছেন। সোফায় বসে আছি। 10 মিনিট পর কাকিমা এসে বললেন, অনেকক্ষণ বসে আছো তাই না? লেট হয়ে গেল। খবর তো টাইমেই পড়তে হয়। 8:30টার খবর পড়াটা শেষ করলাম, এরপর আছে 1:30টার খবর পড়া, সন্ধ্যেরটা ওই 7:30টায়। আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন, ও আচ্ছা, তুমি বুঝতে পারোনি নিশ্চয়ই। তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি। আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি। আকাশবাণী থেকে খবর পড়েন, অথচ উনি আমাকে বলেননি? আমি শুনে বললাম, আগে এত কথা হয়েছে, কই তখন বলেননি তো? দুঃখের কথা কাকে বলবো, ওই জন্যই তো তোমাকে আসতে বললাম বাড়িতে। আজ তোমাকে বলবো। এটা দুঃখের কথা কেন বলছেন? আপনি রেডিওতে খবর পড়েন, এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো। আচ্ছা, তুমি ভেতরে এসো। তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে। নিচে তলার 3টে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে। ওপরতলার একটা রুমের ভিতরে ঢোকার আগেই দরজার ওপরে চোখ পড়ে যায়, বড় বড় করে লেখা আকাশবাণী ভবন। ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপর রাখা খবরের কাগজ। আমাকে দেখিয়ে বললেন, এটাই আমার আকাশবাণী, আমি এখানে বসেই খবর পড়ি। সকালে 7:30টায় খবরের কাগজ দিয়ে যাই। আমি প্রতিদিন 3টে টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি। তোমাকে তো আমার গল্প বলেইছিলাম আগে। এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল, সেদিন আমি পারিনি, কিন্তু আজ পারি খবর পড়তে। নিজেই পড়ি আর নিজেই শুনি, শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না। কথাগুলো বলে কাকিমা চোখটা হালকা করে মুছে নিয়ে বলে, শুভশ্রী, আমরা মেয়েরা বোধ হয় চাইলেও সব কিছু পারি না। তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না, শুধু বলে, চাকরিটা করনি বলে ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে। আচ্ছা, তুমি বলো তো, জীবনে আমি কি পেলাম? স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পাইনি। সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম, তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত। চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না? কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন, শুভশ্রী,
তোমার গল্প পাঠ শুনতে দারুণ লাগে। ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে, কত মানুষের কাছে পৌঁছে যাও। আমি কিন্তু দারুণ খুশি হই। কাকিমা, আমিও আরও খুশি হব যদি আপনিও আপনার খবর পড়ার পাশাপাশি গল্প পাঠ করেন। আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে। ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প। আমি পারবো? আমার কণ্ঠ কেউ শুনবে? সবাই শুনবে। আপনি চেষ্টা করেই দেখুন না। আজ 1 মাস হলো কাকিমা ফেসবুকে গল্প পড়া শুরু করেছেন। খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক দূর পৌঁছে যেতে পারতেন, কিন্তু সেটা আর হয়তো সম্ভব নয়। তবে গল্প পড়ে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যান, সেটাই বা কম কিসে। স্বপ্ন পূরণ না হোক, এই বয়সে স্বপ্নরা ডানা মেলুক অন্তত। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।